বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন এবং আজকের ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে আপনি অলরেডি বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী বিষয়ের উপর হতে যাচ্ছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি বিডি একটা ইটিন সার্টিফিকেট আপনি আপনার ফোন থেকেই করে নিতে পারবেন। তো এই জন্য অনেকে বলে এই কম্পিউটারের দোকানে যাও, সেখানে গিয়ে কাজ করো, এইটা করো, এইটা করো, অনেক ঝামেলা। তো আপনি যদি এটা আপনার ফোন থেকেই করতে পারেন তাহলে খুব ইজি হয় নিশ্চয়ই। তো সেটাই আজকে এই ভিডিওতে পুরোপুরি দেখিয়ে দেবো। তো ভিডিওটি একটু স্কিপ না করে আপনি ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ডান পাশে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে নিন, যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। তো আপনি আছেন বাংলা টেক অ্যান্ড টিপস আর চ্যানেলের সাথে, আপনাদের সাথে আছি আমি রিয়াদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ইটিন সার্টিফিকেট কি? এটা যদি আপনি না বোঝেন তাহলে আপনার জন্য বলে রাখি, ইটিন সার্টিফিকেটটা হচ্ছে আপনার অনলাইন ইনকামের জন্য একটা সরকারের যে আপনি ট্যাক্স দেন ওটার বিবরণ। তো আপনি যদি অনলাইন থেকে বিভিন্ন জায়গা থেকে ইনকাম করেন, ধরেন বিদেশি একটা সাইট থেকে আপনি ইনকাম করলেন, সেখানে আপনার ট্যাক্স ইনফরমেশনের জায়গায় ইটিন সার্টিফিকেট চাচ্ছে। তো আপনি যদি নাই বুঝেন এটা কীভাবে করে, তাহলে তো আপনি আর সেখান থেকে পেমেন্ট আপনি পাইতেছেন না। তো সেজন্য আপনাকে একটা বিডি ইটিন সার্টিফিকেট আগে তৈরি করে নিতে হবে। তো চলেন এই সার্টিফিকেটটা তৈরি করা যাক। তো এই ইটিন সার্টিফিকেট তৈরি করার জন্য আপনি আপনার ফোনের যে কোনো ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজার চলে গেলাম, তারপর উপরে সার্চ বারে ক্লিক করবেন, ক্লিক করে লিখবেন টিএন সার্টিফিকেট বিডি, লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছেন secure.incometax.gov.bd, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু আছে দেখেন, এখানে উপরে অনেকগুলো অপশন আছে, হোম, লগ ইন, রেজিস্টার, অ্যাক্টিভেশন কোড, এগুলো কোনো দরকার নেই। আপনি জাস্ট রেজিস্টার এখানে ক্লিক করবেন। এখানে লগ ইন একটা অ্যাকাউন্ট করে আপনাকে নিতে হবে, তারপরে আপনি ইটিন সার্টিফিকেটটা পাবেন। তো রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এরকম অপশন চলে আসছে। এখানে বলতেছি কি দেখেন উপরে ইউজার আইডি, এখানে আপনি ইউজার আইডি এটা আপনার নাম লিখবেন একটা। তো এখানে কি নিচে বলতেছে দেখেন মিনিমাম 8 ক্যারেক্টার, 8 সংখ্যার মিনিমাম আপনাকে একটা ইউজার আইডি এখানে লিখতে হবে। তো আমি লিখলাম, ধরেন আমি 8 সংখ্যার একটা ইউজার আইডি লিখলাম। তারপরে এখানে দিব পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড আপনি এখান থেকে তৈরি করে নেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ড আপনার কিন্তু সর্বনিম্ন 4 সংখ্যার দিতে হবে। উপরে আপনি 32, 33 যে কয়টা দেন সেটা আপনার খুশি। তারপরে এখানে বলতেছি কি দেখেন সিকিউরিটি কোশ্চেন, এখান থেকে বলতেছি কি দেখেন হোয়াট ইজ ভিলেজ আদার, এগুলো আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। এই যে আমি এটা সিলেক্ট করে নিলাম, হু ওয়াজ ইউর চাইল্ডহুড হিরো, আমি লিখলাম আমি ঠিক আছে। তারপরে কান্ট্রি বাংলাদেশ, এখানে দিবেন আপনার ফোন নাম্বার। তো আমি ফোন নাম্বার দিলাম। তো ফোন নাম্বারটা দেওয়ার পরে নিচে দিবেন ইমেল অ্যাড্রেস। তারপর দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এখানে একটা লেখা আছে, এটার আপনি এখানে লিখে দিবেন সিম্পল জিনিস ZFPUDD, এটা লিখে এখানে রেজিস্টার ক্লিক করবেন। তো এখানে আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। তো আমার ফোনে কোড চলে আসছে অলরেডি, সিমটা এই ফোনে না আমার বা অন্য ফোনে। তো আমি কোডটা দিয়ে দিচ্ছি 125598। তারপরে কোডটা দেওয়ার পরে অ্যাক্টিভে ক্লিক করবেন। তো অ্যাক্টিভে ক্লিক করার পরে দেখেন এখানে কি লেখা আসছে, রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ। তো এখন আপনি রেজিস্টার করা হয়ে গেল, এই সাইডে একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল। তো আপনি এখন লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখানে দিবেন ইউজার আইডি, আপনি যেটা ওই ফার্স্টে দিয়েছিলেন, আমি দিয়েছিলাম রিয়াদ 3040, তো এটা দিলাম। তারপরে এখানে দিতে হবে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন।
লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাইতেছেন বলতেছি কি ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, টিন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন। এগুলো আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট এখানে নিচে দেখতে পাইতেছেন এই যে ফর টিন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এরকম আপনার সামনে ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ ওইগুলো সব ঠিক আছে, হ্যাভিং এন আইডি, তো এটা আপনাকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটা যেটা ডিফল্ট হিসেবে আছে ওটাই রাখতে হবে। তারপরে রেজিস্ট্রেশন ধরুন আপনি যদি আগে এখানে টিন সার্টিফিকেট না করে থাকেন তাহলে ওইরকম নিউ রেজিস্ট্রেশন এইটা এখানে নিউ রেজিস্ট্রেশনে রাখবেন। তারপরে এখানে কি বলতেছে দেখেন, পারপাস অফ টিন মানে আপনি এই টিনার সার্টিফিকেটটা আপনি কী জন্য তৈরি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো আমি দিলাম এই ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম। তারপরে এখানে কি বলতেছে দেখেন, মেইন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎস কি আপনার, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যদি প্রফেশন হয় প্রফেশন দিবেন, বিজনেস যদি হয় বিজনেস দিবেন, সার্ভিস যদি হয় সার্ভিস দিবেন, আপনার যে কোনো খুশি। তো আমি বিজনেস ইন্ডিভিজুয়াল ফার্ম এটা দিলাম। দেওয়ার পরে এখন নিচে বলতেছি কি দেখেন, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার বিভাগটা দিয়ে দিতে পারেন, বরিশাল দিলাম। তারপরে বিজনেস ইন্ডিভিজুয়াল ফার্ম বিজনেস টাইপ এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এটা রাখলেও সমস্যা নেই, এটা রেখে দিবেন। তারপরে এখানে বিজনেস টাইপ, এখানে আপনার বিজনেস টাইপটা আপনি সিলেক্ট করবেন। জাস্ট আমি ধরেন এটাই দিলাম, কোচিং সেন্টার ইন বরিশাল সিটি কর্পোরেশন সদর উপজেলা, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে গো নেক্সটে ক্লিক করতে হবে। গো নেক্সটে ক্লিক করার পরে এখানে কি যেতেছে দেখেন, ট্যাক্স পেয়ার্স নেম, করদাতার নাম, তার নামটা এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী নামটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। আমি দিচ্ছি তারপরে এখানে কি চাচ্ছে দেখেন, জেন্ডার লিঙ্ক হয়ে এই জেন্ডারটা আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে কি বলতেছে দেখেন, ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি স্মার্ট কার্ড নাম্বার, যার নামে আপনি যার আইডি কার্ড থেকে, আপনার যদি আইডি কার্ড না থাকে আপনার মার নাম্বার হতে পারে, আপনার বাবার বা আপনার ভাই বোনের যার আইডি কার্ড থেকে করবেন তার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন। যদি আপনার এনআইডি হয় বা স্মার্ট কার্ড যেটাই হোক সেটার নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। সম্পূর্ণ এনআইডি কার্ড অনুযায়ী আপনি করে নেবেন। তো এনআইডি দেওয়ার পরে এখানে কি বলতেছে দেখেন, ডেট অফ বার্থ, জন্ম তারিখ এখানে আপনাকে দিতে হবে। তারপরে এখানে দিবেন ওই এনআইডি কার্ডে আপনার ফাদার্স নেম আছে ওইটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে দিবেন মাদার্স নেম, তারপরে যে কয়টা আপনার এখানে আরেকটা কথা বলে রাখি, যে কয়টার সামনে এই যে দেখতে পাচ্ছেন লাল স্টার চিহ্ন ওই কয়টা আপনাকে দিতেই হবে। আর যে কয়টায় স্টার চিহ্ন নাই, যে কয়টার সামনে ওই কয়টা না দিলেও আপনার সমস্যা নাই। তো এইগুলো আমি দিলাম না। তারপরে এখানে কি বলতেছে দেখেন, কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেজিস্ট্রেশনাল অ্যাড্রেস, তো এখান থেকে আপনার যে কোনো আপনি যেখানে থাকেন সেটা অ্যাড্রেস দিয়ে দেবেন। আপনি আইডি কার্ডের পিছনে দেখবেন সেখানে অ্যাড্রেস লেখা আছে, সেটা দিয়ে দিলেও হবে, সমস্যা নাই।
তো অ্যাড্রেস দেওয়া কমপ্লিট। তারপরে নিচেরটা অ্যাড্রেস লাইন 2 এটা দেওয়া লাগবে না, ওইটা দিলেই হবে। তারপরে এখন এখানে কি বলতেছে দেখেন না, আপনার এখানে তো প্রেজেন্ট অ্যাড্রেস চাইতেছে, মানে বর্তমানে আপনি যেখানে থাকেন। তো আগে যে আর কি আপনার পার্মানেন্ট যেটা অ্যাড্রেস ওইটা এখানে চাইতেছে। তো আপনার যদি ওইটাই আবার হয় সেম অ্যাড্রেস বর্তমানে যেখানে আছেন, তাহলে এখানে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পরে সবগুলো নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এখন আবার গো নেক্সটে ক্লিক করবেন, কিন্তু তার আগে আপনি সবগুলো আবার দেখে নেবেন সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে আপনি আবার গো নেক্সটে ক্লিক করবেন। এখন এখানে কি আমি এইগুলো দিতে ভুলে গেছিলাম, দেখছেন এইগুলো আবার চাইতেছে। তো এই ডিস্ট্রিক্ট স্টেট এইগুলো দিয়ে দিচ্ছি। তো আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম আবার। তারপরে এখানে দিতে হবে থানা, এখানে দিতে হবে থানা। তারপর এখানে পোস্ট কোড দেখতে পাইতেছেন, তো আপনার পোস্ট কোডটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো পোস্ট কোড সব দেওয়া কমপ্লিট হলে আপনি জাস্ট এখানে আবার গো নেক্সটে ক্লিক করবেন। তো এখন দেখতে পাইতেছেন এরকম অপশন চলে আসছে। গো নেক্সটে ক্লিক করার পরে আপনার সম্পূর্ণ ইনফরমেশন এখানে দেখাবে। তো আপনার যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে টিক মার্ক করবেন, টিক মার্ক করে সাবমিট অ্যাপ্লিকেশন ওখানে ক্লিক করবেন। আর আপনার যদি সব ঠিক না থাকে, দেখেন কোনো জায়গায় যদি ভুল হয়, তাহলে আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে ব্যাক টু প্রিভিয়াস এখানে ক্লিক করে আবার সেম আপনি কারেকশন করে যেটা সঠিক হবে সেটা দিয়ে আবার এখানে এসে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাবেন আপনার এনআইডি কার্ডের যে ছবিটা আছে সেটা এখানে কিন্তু ফুললি আপনাকে দেখাবে। আপনার ভুল দিলে কিন্তু এখানে হবে না, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ হওয়ার পরে আপনি জাস্ট এখানে ভিউ সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পাইতেছেন আপনার টিন সার্টিফিকেট কিন্তু তৈরি করা কমপ্লিট। তো এটা আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এভাবে। তো এই স্ক্রিনশট ছাড়া আপনি এভাবে করে নিতে পারেন। সেভ সার্টিফিকেট এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেল। তো এখন গ্যালারিতে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে আমার যে নামটা দিয়েছিলাম, যে সার্টিফিকেটটা নিয়েছিলাম, সেটা কিন্তু এখানে শো হয়ে গেল। তো আপনি এখান থেকে এটা যদি সুন্দর করে নিতে চান তাহলে কী করবেন, এখানে এডিটে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এখানে ক্রপ করে নেবেন, ক্রপ করে সুন্দর করে এখান থেকে নিয়ে নেবেন যাতে এটা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। তারপরে সেভে ক্লিক করলাম। এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার টিন সার্টিফিকেটটা তৈরি হয়ে গেল। তা আপনি এভাবে খুব সহজে আপনার ফোন থেকে আপনি একটা টিন সার্টিফিকেট আপনার ফোন থেকে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। আর আপনি যদি কিছু বুঝতে আপনার যদি সমস্যা হয় তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সর্বদা বাংলা টেক অ্যান্ড টিপস চ্যানেলের সাথেই থাকুন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।